হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের রেসিপিটা হচ্ছে ময়দার মিষ্টি। তো সেটা কিভাবে বানায় চলো তোমাদেরকে দেখাই। তো মিষ্টি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ ঘি আর দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। তো 4 চামচ ময়দা দিয়ে দিলাম এতে। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছি এরকম গোটা গোটা হয়ে গিয়েছে। তো এতে আমি অল্প করে আরেকটু ময়দা দিলাম যাতে আরও গোটা গোটা হয় যেন। তো এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখলাম। তারপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চাল, যে কোনো চাল তোমরা নিতে পারো। তো দেখতে পাচ্ছ চালটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ আমল দুধ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম যাতে গোটা গোটা না থাকে। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, আমি একটু বেশি দিলাম কারণ বেশি মিষ্টি হওয়ার জন্যে। তোমরা চাইলে কমও দিতে পারো কিংবা বেশিও দিতে পারো। তো আমি এখন গ্যাসটাকে রেখেছিলাম হাই ফ্লেমে। তো আমি চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে চাল গুঁড়ো নাও দিতে পারো, এটাকে স্কিপ করে দিতে পারো, না দিলেও চলবে। তো এটা হচ্ছে সেই ময়দাটা। তো এর উপরে একটু দুধ দিয়ে ভালো করে গুলে নিলাম। তো আমি চামচের সাহায্যে সেই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা। তো দেখতে পাচ্ছ, তো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়লাম। দেখতে পাচ্ছি এরকম ঠিক ঘন হয়ে যাচ্ছে। তো আমি এখন গ্যাসটাকে রেখেছি হাই ফ্লেমে। তো এটা ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য আমি অল্প করে একটু দুধ দিয়ে নেড়ে নিলাম। তো দেখো নেড়ে নিচ্ছি। তো এটা আমি ঘন পর্যন্ত নাড়বো। তো এটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর ঘি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, তো নেড়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন। তো এটা হচ্ছে স্টিলের টিফিন। তো এর উপর আমি দিয়ে দিলাম অল্প করে একটু ঘি। দেওয়ার পর এতে আমি একটা পেপার দিয়ে দিলাম। পেপার তো সবার ঘরে থাকেই, অবশ্যই থাকবে। তারপর আমি এতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দেওয়ার পর এটাকে নিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর এটা ঢেলে গেল। তো এটাকে আমি ভালো করে সমান করে নিলাম। তো তারপর আমি দিয়ে দিলাম এতে অল্প করে একটু কেশরটা দিলাম কারণ এটা ভালো সেন্ট হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এতে কাঠবাদাম গুঁড়ো। তো আমি গুঁড়ো করে এটা দিচ্ছি, তোমরাও গুঁড়ো করে দেবে, তবেই টেস্টটা হবে। তো ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে তৈরি হয়ে গেছে। তো এটাকে এখন আমি পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি পিস পিস করে কাটছি। প্রথমে উপরটা কেটে নিলাম, তারপরে এবার এই লাইনটা কাটবো। তো দেখতে পাচ্ছ চৌকো হয়ে গিয়েছে। তো এটা আমি এখন একটা ঢালবো প্লেটের মধ্যে। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে দুর্দান্ত হবে, মানে খুবই সুন্দর খেতে হয়েছিল। তো আমি আর আমার বন্ধু তো এটাকে অনেক মজা করেই খেলাম। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।